আর কোনো সেনাকে গড়াদে যেতে দেবেন না ওয়াকারুজ্জামান। আর কোনো সেনার ওপর গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে যাবে সেটা করতে দেবেন না ওয়াকারুজ্জামান। ভয়ঙ্কর এই সেনাপ্রধান, ভয়ঙ্কর তিনি। সেই ভয়ঙ্কর রূপ কিন্তু আবার সেনারা দেখাতে চলেছে। আবার বললাম, তিনি সেনাপ্রধানই কু ঘোষণা করতে চলেছে। আপনি প্রস্তুত হন। অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না, সেটা সম্ভব না। আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি। ইন্ডিয়ান আর্মির গোপন বাংলাদেশ সফর এবং সেনা প্রধানের উত্তরাঞ্চল সফর কি হতে যাচ্ছে? এটা তো সরকারের জন্য বিপদ। একটা উভয় সংকটে আটকে গেছে ডক্টর ইউনূসের সরকার। বাংলাদেশ সেনাবাহিনী এবং ইউনূস সিন্ডিকেট এবং ওয়াকারুজ্জামান সিন্ডিকেটের মধ্যে একটা সংঘাত স্পষ্ট হয়ে গিয়েছে, এবং সেটা কেন? একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে এবং সেই দর্শক, বাংলাদেশে গোপনে সফর করে গিয়েছেন ভারতের 4 জন গোয়েন্দা সংস্থা। তারা গোপন সফর কেন করেছে, হঠাৎ করে কেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পরিত্যক্ত বিমানবন্দরে গিয়েছে, এ নিয়ে আলোচনা জন্ম দিয়েছে। জেনারেল ওয়াকারুজ্জামান এবার হার্ডলাইনে যাচ্ছে, যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। দর্শক, কি করতে চাচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান? ডক্টর ইউনূসকে চরম বিপদে পড়তে যাচ্ছেন। এই ভিডিওতে আসুন দেখে আসি গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিবেদন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক তথ্য পেয়ে যাবেন। না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। একটি লাইক করে আমার সাথেই থাকবেন। রাতের ঘুম এমনিই উড়ে গেছে ডক্টর ইউনূসের। যবে থেকে তিনি সমীক্ষায় শুনেছেন শেখ হাসিনা ফেরত আসছে, তার উপর বাড়তি চাপ, সেনার সঙ্গে পাঙ্গা নিয়ে নিলেন তিনি। হায় রে, দেশ চালানো কি এত সোজা? আমেরিকার প্রেসক্রিপশনকে সামনে নিয়ে বাংলাদেশকে উন্নয়ন সংস্কারের বাংলাদেশ করা কি এতই সোজা? আপনি পারবেন না, আপনি আগেই জানতেন। তবু কালক্ষেপণ করেছেন। কিসের লোভে? চেয়ারটা আরো যতদিন রাখা যায়। আর 170 ঘন্টা আপনার কাছে। এই 170 ঘন্টায়, অর্থাৎ এই 7 দিনের মধ্যে আপনার ওপর সেনা যে চাপ তৈরি করতে চলেছে আপনি নিশ্চয়ই জানেন। এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত ঘোরেল এবং জুলাই সনদকে সামনে রেখে তিনি লাফাচ্ছেন বটে, কিন্তু বাংলাদেশের সেনা এই মুহূর্তে ক্ষিপ্ত, ক্ষুব্ধ। ইতিহাসে তাদের এমন অপমান লেখা নেই, তারা এই সময় পর্যায়ে যে অপমান ফেস করছেন। আর কোনো সেনাকে গড়াদে যেতে দেবেন না ওয়াকারুজ্জামান। আর কোনো সেনার ওপর গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে যাবে সেটা করতে দেবেন না ওয়াকারুজ্জামান। ভয়ঙ্কর এই সেনাপ্রধান, ভয়ঙ্কর তিনি। সেই ভয়ঙ্কর রূপ কিন্তু আবার সেনারা দেখাতে চলেছে। আবার বললাম, তিনি সেনাপ্রধানই কু ঘোষণা করতে চলেছে। আপনি প্রস্তুত হন। আপনার সামনে যে ঝড় আসতে চলেছে সেই ঝড় সামলানোর মতো ক্ষমতা আপনার আছে তো, নাকি 7 দিন পরেই আপনার খেলা শেষ? ইন্ডিয়ান আর্মির গোপন বাংলাদেশ সফর এবং সেনা প্রধানের উত্তরাঞ্চল সফর কি হতে যাচ্ছে, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা জানেন বা আমরাও বলেছিলাম যে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ সফর করতে আসছে না। 14 থেকে 16 অক্টোবর, 14 অক্টোবরের আগে, 2 দিন আগে আমি একটি কন্টেন্টে বলেছিলাম, ভারতীয় গণমাধ্যমে এই খবরটি প্রকাশ হয়েছিল এবং এটা সবকিছু ঠিক ছিল, সফরটাও ঠিক ছিল। কিন্তু এই সফরটাকে নিয়ে একটা কানা ঘোষা, একটা জল ঘোলা করার একটা প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। যে মুহূর্তে জানাজানি হয়ে গেল যে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে আসছে, সেই মুহূর্তে ইন্ডিয়া বিরোধী, বাংলাদেশ বিরোধী শক্তি জল ঘোলা করা শুরু করে দিয়েছিল। যখন সেনাবাহিনী দেখেছে যে এটি নিয়ে জল ঘোলা হতে পারে, এটি নিয়ে বিক্ষোভ, প্রতিবাদ এবং রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করা হতে পারে, তখন ছড়ানো হয়েছিল যে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ সফরটি বাতিল করেছে। আমি বিশেষ করে যে কন্টেন্টটি করেছিলাম, ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে আসছে এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সৌদি আরব সফর বাতিল, সেটি একটি ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের সূত্র ধরে কন্টেন্টটি করেছিলাম। আমরা সাধারণত যেটি করি, কোনো সংবাদ মাধ্যমে কোনো সংবাদ প্রকাশিত হলে সেটি রেফারেন্স দিই, যেহেতু সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। কিন্তু আমাদের বিভিন্ন সোর্স থেকে যে সব খবরগুলো পাই, সেগুলো কিন্তু আমরা অনুজ্জ রাখি এই কারণে যে সোর্স খবরটি দিয়েছে সেই সোর্সের নিরাপত্তার স্বার্থে। সফরটা যথারীতি যেভাবে প্ল্যান মাফিক হবার কথা ছিল, যে বিভাগ
যে যে দপ্তরে তাদের সফর করার কথা ছিল, তারা সে দপ্তর, এমনকি কক্সবাজারের রামু সেনাবাহিনীর 10ম পদাতিক ডিভিশন, বিভিন্ন দপ্তরের সাথে ইন্ডিয়ান আর্মির যে বৈঠকের কথা ছিল, সেই বৈঠকগুলো যথা নিয়মে অনুষ্ঠিত হয়েছে। এবং গত 9 অক্টোবর সেনাবাহিনীর আন্তঃযোগাযোগে একটা বিস্তারিত চিঠিও ইস্যু করা হয়েছিল। সেই চিঠিটাও কিন্তু সিভিল সোসাইটিতে, পাবলিকে যারা ভারত বিরোধী তাদের হাতে পৌঁছে গেছে। সেই চিঠিটা নিয়ে কেবল তারা পানি ঘোলা করবার চেষ্টা করছিল। এমনকি এমনটাও প্রস্তুতি ছিল যে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে এসছে, কেন এসছে এটি নিয়ে ছাত্র সমাজের পক্ষ থেকে ছাত্র সমাজকে উস্কিয়ে দিয়ে একটা বিক্ষোভ করবারও পরিকল্পনা ছিল, যার দরুন বাংলাদেশ সেনাবাহিনী এই ভিজিটটাকে অফিসিয়াল ঘোষণা করেনি এবং এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা করেনি। এবং 16 তারিখে যথারীতি ইন্ডিয়ান আর্মি তাদের কাজকর্ম সেরে ইন্ডিয়াতে ফিরে গেছে। তাই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ইন্ডিয়ান আর্মি যেদিন 16 অক্টোবর ফিরে গেছেন, ঠিক সেদিন উত্তরাঞ্চলের 2টি বিমান ঘাঁটি, ব্রিটিশ আমলে তৈরি বিমান ঘাঁটি, ঠাকুরগাঁ, লালমনিরহাট বিমান ঘাঁটি 16 অক্টোবরই দিনের শেষ ভাগে পরিদর্শন করেছেন। এই সবকিছু মিলে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, আসলে কেন ইন্ডিয়ান আর্মি কেন আসছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকার সেই চিকেন নেকের পাশে যে ব্রিটিশ আমলের ঘাঁটি ঠাকুরগাঁ এবং লালমনিরহাট বিমান ঘাঁটি পরিদর্শন করছেন, কৌশলগত নিরাপত্তা জনিত কি ঘটনা ঘটছে, এই প্রশ্নগুলা দানা বাঁধছে। খেয়াল করুন, গত 15 মাস যাবত বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একটা টানটান উত্তেজনাপূর্ণ সম্পর্ক, টানাপোড়েনের সম্পর্ক। এর মধ্যে গঙ্গা যমুনার বহু জল গড়িয়েছে। ভারতের আমাদের এখানে খুব একটা আনাগোনা আমরা আসলে দেখিনি। পাকিস্তান প্রতিনিয়ত আসছে, বলা যায় পাকিস্তান সেনাবাহিনীর লোকজন বাংলাদেশে পড়ে আছে, গোপনে প্রকাশ্যে পড়ে আছে। মার্কিন সেনাবাহিনী গোপনে প্রকাশ্যে পড়ে আছে, কিন্তু ইন্ডিয়ান আর্মির তৎপরতা এখানে নেই। ইন্ডিয়ান আর্মির তৎপরতাটা কখন শুরু হয়ে গেছে? যখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইন্ডিয়া একটি সিগন্যাল পেয়েছে। সিগন্যালটা এই যে বাংলাদেশ নিয়ে ভারত যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র সহমত পোষণ করবে বা একমত পোষণ করবে। এই কথাটা কিন্তু আপনারা জানেন, এটা গত ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছিলেন, তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প স্বয়ং প্রকাশ্যে গণমাধ্যমে বলেছিলেন, আপনারা শুনেছেন, যে বাংলাদেশ বিষয়টি আমার বন্ধু মোদী দেখবে। কারণ ভারত দীর্ঘ 100 বছর ধরে এই বিষয়গুলো নিয়ে কাজ করে। 100 বছর বলতে ভারত স্বাধীনতার আগে, মানে এটা এক ছিল। ডোনাল্ড ট্রাম্প এটাই বোঝাতে চেয়েছেন যে এটা এক ভূমি ছিল, ভারতবর্ষের একটা অংশ ছিল। কাজে বিষয়টি বন্ধু মোদী দেখবে। মাঝখানে অনেক দুর্ঘটনা ঘটেছে, ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন ঘটেছে এবং দীর্ঘ টানাপোড়েনের পরে ভারতের সাথে সম্পর্কের একটা স্থিতি অবস্থা বা একটা ভালো অবস্থায় এসছে ইতিমধ্যে আসার পথে। এবং এই আসার পথের অন্যতম একটি শর্ত বলুন বা একটি নিয়ামক বলুন, বাংলাদেশ ইস্যু। বাংলাদেশ ইস্যুর সঙ্গে ভারতের নিরাপত্তা। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী নিউজগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।